মধ্যে কি মাল সামানা যা আছে বাহির করো। এবার বৃদ্ধ ডাক দেওয়া বলে, আমার কাছে তেমন কোনো মাল নাই, আমার কাছে প্রয়োজনীয় জিনিস ছাড়া, কাপড় চোপড় ছাড়া কিছু নাই। বলে তোমার সাথে কি আছে? বলে আমার সাথে কোনো মাল নাই, আমি মুসাফির, আমি মুসলমান। মুসাফিরের কাছে জাগতিক তেমন কোনো মাল থাকে না, মুসলমানের কাছে থাকে শুধু আল্লাহ আর রাসূল। সুবহানাল্লাহ। এখন নিজামুদ্দিন আউলিয়া ডাক দিয়া বলে, তাহলে তোমাকে আমি কতল করব, তোমাকে আমি কতল করব। এখন ওই বৃদ্ধ লোক বলতেছে, তুমি আমাকে কতল করবা কেন? বলে তোমার কাছে যা আছে তাড়াতাড়ি বাহির করো, তাহলে আমি তোমাকে কতল করব। ওই ব্যক্তি যেমন তেমন লোক না, ওই জামানার সবচেয়ে বড় কুতুব আল্লামা শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি বলেন সুবহানাল্লাহ, আল্লাহর ওলি। এখন নিজামুদ্দিন আউলিয়া বলতেছে, নিজামুদ্দিন তো চেনে না, পরিচয় দেয় নাই, তো তখন বলতেছে, তাহলে তুমি যেহেতু আমাকে কিছু দিবা না, তাহলে তোমাকে আমি কতল করব, তোমাকে কতল করে আমি 100টা পূরণ করব, এরপরে আমি নাস্তা খাবো, আর আগে নাস্তা খাবো না। এখন শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, ও নিজামুদ্দিন, তুমি আমাকে কতল করবা, তাতে কোনো আফসোস নাই। তোমার ছুরির সাথে আমি রক্ত লাগা দেখি, তাহলে এ পর্যন্ত তুমি কয়টা খুন করেছো? বলে 99টা খুন করেছি, আপনাকে দিয়ে আমি 100টা পূরণ করব। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, নিজামুদ্দিন রে, তুমি 99টা খুন করেছো, আমাকেও খুন করবা, তুমি কি জন্য খুন করো? এবার নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি মাল ধন সম্পদের জন্য আমি খুন করি। বলে তারপরে কি করো? বলে আমি এই টাকা দিয়ে আমার বিবি বাচ্চা তাদেরকে আমি পালি। বলে ঠিক আছে, তাহলে তুমি যে আমাকে কতল করবা তাতে কোনো আফসোস নাই, তবে আমি একটা প্রশ্ন করতে চাই। বলে বলেন। বলে তুমি যে এই যে খুন করে করে মানুষকে জুলুম করে এইভাবে আপনি মাল ধন সম্পদ ছিনিয়ে নিয়ে স্ত্রী সন্তানদেরকে খাওয়াচ্ছ, ওই স্ত্রী আর সন্তানেরা কি তোমার এই পাপের ভাগীদার হবে? বলে অবশ্যই হবে, কারণ আমি এত কষ্ট করে তাদেরকে লালিত পালিত করতেছি, তারা ভাগীদার হবে অবশ্যই। বলে না, তোমার স্ত্রী আর সন্তানেরা কোনোদিন এই পাপের ভাগীদার হবে না। বলে না, অবশ্যই হবে। বলে তাহলে যদি তুমি বিশ্বাস না করো, তাহলে এক্ষুনি বাড়িতে যাও, তুমি স্ত্রীকে তুমি জিজ্ঞাসা করো। এবার নিজামুদ্দিন বলতেছে, ও তুমি বড় চালাক, আমি এখান দিয়ে বাড়িতে যাই আর তুমি এখান দিয়ে ভাগো। বলতেছে না না, কখনো না, আমি মুসলমান, মুসলমান মুসলমান কোনোদিন মানুষকে ফাঁকি দেয় না, আর আমি কোনোদিন মানুষকে ফাঁকি দেব না, আর আমি মানুষকে ফাঁকি দেব না। যদি তোমার বিশ্বাস না হয়, তাহলে জঙ্গলের লতা পাতা দিয়ে আমাকে কষে গাছের হাতে বেঁধে তারপরে তুমি চলে যাও। ঠিক আছে, এবার জঙ্গলের লতা পাতা দিয়ে ওই বৃদ্ধকে বেঁধে রাখলো, রেখে এবার বাড়ির দিকে রওনা করছে। বাড়ির দিকে রওনা করেছেন। এবার স্ত্রী জ্বালানা দিয়ে দেখতেছে, ওই যে আমার স্বামী আসতেছে। এবার সন্তানদেরকে বলতেছে, সন্তানেরা তোমরা চলে যাও, ওই যে আমার স্বামী আসছে, তোমার বাবা আসছে, নাস্তা দিতে হবে। মনে হয় 100টা খুন পরিপূর্ণ করেছে, নাস্তা দিতে হবে। এবার নাস্তা রেডি। এবার নিজামুদ্দিন আউলিয়া ঘরের ভিতরে ঢুকে বলতেছে, আমি এখন নাস্তা করব না, নাস্তা করার জন্য আসি নাই, আমি 100টা খুন করে এরপর আমি তোমার সাথে একসাথে নাস্তা করব। কিন্তু এর আগে আমার একটা প্রশ্ন, বিবি, 20 প্রশ্নের জবাব দেওয়া আগে। এবার বলতেছে, কি প্রশ্ন? বলতেছে, বিবি রে, আমি এত কষ্ট করে করে মানুষকে জুলুম করে, মানুষকে কতল করে করে আমি টাকা পয়সা, স্বর্ণ মুদ্রা আমি নিয়ে আসি, স্বর্ণ মুদ্রা নিয়ে এসে আমি তোমাদেরকে এত কষ্ট করে লালন করি। এই যে আমার যে এত পাপ হইতেছে, হাসরের ময়দানে তোমরা কি আমার এই পাপের ভাগীদার হবা না? এবার স্ত্রী বলতেছে, এটা তুমি কেমন প্রশ্ন করলা? তোমার পাপের ভাগীদার আমি কেন হতে যাব? কারণ আমার বাপ মা তোমার কাছে বিয়ে দিয়েছে, আর
তোমার দায়িত্ব আমাকে ভরণ পোষণ করা, খাওয়ানো, আর আমি আমার হক তোমার কাছ থেকে নিতেছি, আমার প্রাপ্য আমি নিতেছি, আমি তোমার পাপের ভাগীদার কেন হতে যাব? সন্তানেরা ডাক দিয়ে বলে, বাবা তোমার দায়িত্ব ছেলে সন্তানকে লালিত পালিত করা, তাই তুমি করতেছো, আমরা কেন তোমার পাপের ভাগীদার হতে যাব? এবার নিজামুদ্দিন আউলিয়ার অন্তরে ধাক্কা লাগছে। হায় হায় রে, কি বলে, হাসরের ময়দানে এরা তো কেউ ভাগীদার হবে না, আমারই তো এই জবাব দিতে হবে, আমি তো জাহান্নামী হয়ে গেছি রে। এবার একটা দৌড় মারছে ওই আল্লাহর ওলির কাছে। কে গো আপনি? কি আপনার পরিচয়? আমি আপনাকে চিনি নাই গো, আমি আপনাকে চিনি নাই। এবার শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, তুমি আগে আমার প্রশ্নের জবাব দাও। বলে, হুজুর আমার সন্তান বলেছে, আমার স্ত্রী বলেছে, কেউ আমার পাপের ভাগীদার হবে না। দেখছেন, আমরা এই যে যাদের জন্য এত কিছু করতেছি, নামাজ পড়ার সময় পাই না, মসজিদ আসার সময় পাই না, ব্যবসা বাণিজ্য খেত আমরা ব্যস্ত আছি, কিন্তু যাদের জন্য আমরা করতেছি তারা কি আমার পাপের ভাগীদার হবে? একটু চিন্তা করা দরকার। ভাইজান আমার, এখন ওই যে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, নিজামুদ্দিন রে, আমি তোমাকে আগেই বলেছিলাম পাপের ভাগীদার কেউ হবে না, কারণ হাসরের ময়দানে আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, হাসরের ময়দানে আপন ভাই থেকে পলায়ন করবে। আমরা দুনিয়াতে দেখি, দেখবেন আপন ভাইকে যদি কেউ কষ্ট দেয়, ওই কষ্টের প্রতিশোধ নেওয়ার জন্য আপন ভাই এগিয়ে আসে, নাকি বলেন? কিন্তু হাসরের ময়দানে তা কিন্তু হবে না। হাসরের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, আপন ভাই থেকে পলায়ন করবে। ফেরেশতারা বলবে, ও বান্দা, তোমার একটা নেকি কম পড়েছে, একটা নেকি যদি তুমি আনতে পারো তাহলে তুমি জান্নাতে যাইতে পারো। এবার আপন ভাইয়ের দিকে রওনা করবে, ও ভাই তুমি না আপনার আপন ভাই, আমার একটা নেকি কম করেছে, আমাকে একটা নেকি দাও। ওই আপন ভাই বলবে, আমার তো দুনিয়াতে কোনো ভাই ছিল না, মানা করবে। এরপর আল্লাহ পাক বলতেছেন, ওয়া উম্মিহি, এরপরে এই লোকটা আপন মায়ের কাছে দৌড়াবে, মা তুমি না আমার জন্ম দুঃখী মা, তুমি না আমাকে 10 মাস 10 দিন পেটের মধ্যে ধারণ করেছো। আমি শুনেছি, পড়শির কাছে শুনেছি, যখন মা একটা সন্তান জন্ম দেয় মায়ের 1 বালতি রক্ত যায়। জোরে বলেন ঠিক কিনা? ও মা, আমি পড়শির কাছে শুনেছি, একজন মা যখন একটা সন্তান দেয় 1 বালতি রক্ত এক পাশ দিয়ে ঝরে পড়ে, মা বারবার অজ্ঞান হয়ে যায়, মায়ের মাথায় পানি ঢালে, আবার অজ্ঞান, মা জ্ঞান ফিরে পায়, আবার মায়ের জ্ঞান চলে যায়, আবার মাকে পানি ঢালে, আবার জ্ঞান ফিরে পায়। এইবার ঘোড়া কাটা মুরগির মতো ছটফট করতে করতে জ্ঞান হারা হয়ে যায়। এক পর্যায়ে এই মা সন্তান জন্ম দেয়। এরপরে ওই সন্তানটা দুনিয়াতে আসার পর ওয়া ওয়া করে কান্না করে, ওই সন্তানের আওয়াজ শুনে, ওই সন্তানের আওয়াজ মায়ের কান দিয়ে কলিজার মধ্যে লেগে যায়। তখন ওই অজ্ঞান মা জ্ঞান ফিরে পায়। সুবহানাল্লাহ। ওই অজ্ঞান মা জ্ঞান ফিরে পায়। এবার পড়শিদেরকে বলে, ও পড়শিরা রে, তোমরা কি দেখো না আমার সন্তান কান্না করে, আমার সন্তানকে কি তোমরা দেখো না? এবার পড়শিরা বলে, ও বোন, তোমার সন্তানের গায়ে ময়লা লেগে আছে, কেউ বা গামছা আনতে গেছে, কেউ বা পানি আনার জন্য গেছে, সন্তানের
সন্তানকে পরিষ্কার করার জন্য। ওই চরম দুঃখী মা তখন ডাক দিয়ে বলে, ও বোন রে, আমার সন্তানকে পরিষ্কার করার জন্য পানি, গামছা, রুমালের প্রয়োজন নাই। আমার সন্তানকে আমার বুকের মধ্যে দে। আমার সন্তানের ময়লা সাফ করার জন্য আমি জিহ্বা দিয়ে চেটে চেটে ময়লা সাফ করে দেব। সুবহানাল্লাহ। ও চরম দুঃখী মা, আমার একটা নেকি কম করেছে। এই সন্তানকে জন্ম দেওয়ার কষ্ট তুমি ছাড়া কেউ জানে না রে মা। তুমি আমাকে একটা নেকি দাও, একটা নেকি হলে আমি জান্নাত পাই। ওই চরম দুঃখী মা ডাক দেয়া বলবে, কি তোমার নাম, কি তোমার পরিচয়, কে তুমি? আমি তো তোমাকে চিনি না, আমার তো দুনিয়াতে কোনো সন্তান ছিল না। ও আবিহি, আল্লাহ পাক বলেন, এরপর ওই বান্দা বাবার কাছে দৌড়াবে, বাবা তুমি না আমাকে কত ভালোবাসতা, তুমি না খাই আমাকে খাওয়াইতা, তুমি আমার আশা পূরণ করার জন্য চেষ্টা করতা, মাথার গাম পায়ে ফেলে চেষ্টা করতা, বাবা আমার একটা নেকি কম পড়েছে, আমাকে একটা নেকি দাও। বাবা বলবে, দুনিয়াতে তো আমার কোনো সন্তান ছিল না। এইবার বন্ধু অথবা স্ত্রীর কাছে দৌড়াবে, প্রাণের স্ত্রী রে, আমি না তোমাকে কত ভালোবাসতাম, দুনিয়াতে আমি তোমার আশা পূরণ করার জন্য আমার বাপ মা পর্যন্ত বাড়ি থেকে বের করে দিয়েছি। আমি তোমাকে ভালোবাসার জন্য আমি নিজে খাই নাই, তোমাকে খাওয়াইছি। আমি তোমাকে ভালো ভালো কাপড় পরিধান করাইছি, আমি কোনোদিন ভালো কাপড় পরিধান করতে পারি নাই। আমি মা বাবার সাথে যেই কথা বলতে পারি নাই। আমি গভীর রজনীতে তোমার সাথে প্রেম করেছি, কত মধুর আলাপ করেছি। আমি তোমাকে দুনিয়াতে কত ভালোবেসেছি। ও প্রাণের স্ত্রী, আমাকে একটা নেকি দাও, আমার একটা নেকি হলে আমি জান্নাত পাই। ওই স্ত্রী ডাক দেয়া বলবে, কি তোমার নাম, কি তোমার পরিচয়? আমি তো তোমাকে চিনি না, আমার তো দুনিয়াতে কোনো স্বামী ছিল না। এই ব্যক্তি তখন দৌড়াইবে সন্তানের দিকে, ওয়াবানিহি, সন্তানের দিকে যাবে। সন্তানেরা রে, আমি তোমাদের জন্য কত কষ্ট করতাম, মাথার গাম পায়ে ফেলে তোমাদের আশা পূরণ করতাম। ও সন্তানেরা আমাকে একটা নেকি দাও। ওই সন্তানেরা বলবে, কি তোমার নাম, কি তোমার পরিচয়? আমি তোমাকে চিনি না, দুনিয়াতে আমার কোনো বাবা বলতে ছিল না। কেউ দিবে না, সব ফিরিয়ে দিবে। নিজামুদ্দিন আউলিয়া বলতেছে, আল্লাহর ওলি রে, আমি এখন বুঝতে পেরেছি যে আল্লাহর ওলি, আমি আপনাকে চিনি নাই, আমি আপনাকে ছাড়বো না। আমাকে তুমি তওবা করে দাও, আমাকে আপনি তওবা করে দেন, আর আল্লাহর সাথে আমাকে পরিচয় করে দেন। বলেন সুবহানাল্লাহ। শেখ ফরিদ রহমাতুল্লাহ ডাক দিয়ে বলে, ও নিজামুদ্দিন রে, ঠিক আছে তুমি তওবা করো, আর তুমি আল্লাহর সাথে দোয়া করো, আল্লাহর কাছে তওবা করো। এবার ওই যে নিজামুদ্দিন আউলিয়া ডাক দিয়ে বলে, হুজুর আমাকে একটা আল্লাহর সাথে পরিচয় করে দেন, তওবা করে দেন, আমাকে পন্থা বলে দেন, আমি কি করলে আল্লাহ পাক আমার দোয়া কবুল করবে। এবার শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি নিজামুদ্দিনকে ডাক দিয়ে বলে, ওই যে দেখা যায় একটা মরা গাছ, ওই গাছের গোড়ায় বসে বসে তুমি আল্লাহর কাছে তওবা করো, জিকির করো, নামাজ পড়ো। শুধু নামাজ করো, জিকির করো, শুধু ওযু, ইস্তেনজা এবং খাওয়ার জন্য যাইতে পারো, আর সব সময় এই মরা গাছের গোড়ায় বসে আল্লাহর ইবাদত করতে থাকো, যতক্ষণ পর্যন্ত এই মরা গাছে নতুন পাতা না গজাবে, ফল ফুল না আসবে, ততদিন পর্যন্ত বুঝবা যে আল্লাহ তোমার তওবা কবুল করে নাই। এখন শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি কথা বলে চলে গেলেন। নিজামুদ্দিন আউলিয়া এই গাছের গোড়ায় বসে বসে ইবাদত করা শুরু করলেন। 1 বছর চলে যায়, 2 বছর চলে যায়, 3 বছর চলে যায়। এই নিজামুদ্দিন কোনদিন গাছের দিকে তাকায় না। কোন সাহসে তাকাবে? নিজামুদ্দিন চিন্তা করে, আমি কত মানুষ হত্যা করেছি, আমার হিসাব নাই, আমি কত বড় পাপ করেছি, আল্লাহ পাক আমাকে সহজে মাফ করবে না। এই চিন্তা করে কোনদিন গাছের দিকে তাকায় না। 1 বছর, 2 বছর, 3 বছর চলে যায়, এইভাবে 10 বছর চলে যায়। এই নিজামুদ্দিন কোনদিন গাছের দিকে তাকায় না। কেমনে তাকাবে?
এইভাবে 12 বছর পার হয়ে যায়। এই নিজামুদ্দিন কোনোদিন গাছের দিকে তাকায় নাই। 12 বছর পর গভীর রাত্রিতে তাহাজ্জুদ নামাজে দাঁড়াইছে, সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্না করে দোয়া করে সালাম ফিরাইয়া, এবার সালাম ফিরাইছে। এবার দেখে গভীর রজনীতে একটা কবর খনন করার আওয়াজ শোনা যায়। এবার দেখে কি ব্যাপার, গভীর রজনীতে কবর খনন করার আওয়াজ শোনা যায়, ব্যাপার কি? এবার সামনের দিকে গেছে, গিয়া দেখে একটা যুবক একটা কবর খনন করতেছে। এবার ডাক দিয়ে বলে, হ্যাঁ যুবক, তুমি এত গভীর রজনীতে এই কবর কেন খুঁজতেছো? এবার ওই যুবকটা ডাক দিয়ে বলে, আপনি জানেন না এই কবরটা হলো একটা সুন্দরী যুবতীর কবর। আজকে একটা সুন্দরী যুবককে এই কবরের মধ্যে রাখা হয়েছে। তো বলতেছে, এই কবরটা তাহলে কেন খুঁড়তেছো? বলতেছে, আমি এই যুবতীর সাথে প্রেম করতাম, ভালোবাসা করতাম, কিন্তু আমি একজন মদখোর, আমি একজন গাঁজাখোর, আমি একজন জিনাখোর। এই জন্য এই মেয়ের মা বাবা আমার সাথে বিবাহ দেয় নাই। আর আমি হলো এলাকার প্রভাবশালী লোক, আমি এই মেয়েটাকে নির্যাতন করতাম, জোর করে বিবাহ করতে চাইছিলাম। এই মেয়েটা আমার নির্যাতন থেকে বাঁচার জন্য আত্মহত্যা করে মৃত্যুবরণ করছে। এই জন্য আমি চাইতেছি যে আমি যেহেতু দুনিয়াতে তাকে পাই নাই, অন্তত পক্ষে কবরে আমি তার সাথে জিনা করবো। বলেন নাউজুবিল্লাহ। এই কথা শোনার সাথে সাথে নিজামুদ্দিন আউলিয়ার মাথা গরম হয়ে গেছে, যে কি বলে যুবক। এইবার নিজামুদ্দিন আউলিয়া চিন্তা করছে, এতদিন আমি অপরাধ করেছি আমার নিজের স্বার্থের জন্য, আর আজকে আমি অপরাধ করব আল্লাহর জন্য। বলেন সুবহানাল্লাহ। কারণ এই যে এই কবরটা হলো একজন নেককার সুন্দরী মহিলা, এই নেককার মহিলার ইজ্জতকে আমি নষ্ট করতে দেব না। এই বলে ওই কোদাল দিয়ে ওই যুবকের কাল্লা আলাদা করে দিছে। এবার কয়টা খুন হয়েছে? 100টা। এবার নিজামুদ্দিন চিন্তা করলো, হায় হায় রে, আমি না আর একটা ভুল করলাম, আমি না তওবা করেছিলাম আমি কোনোদিন খুন করব না, আজকে আর একটা খুন করলাম। এবার আবার ওই গাছের গোড়ায় গিয়ে আবার আল্লাহর কাছে কান্না করতেছে, সিজদায় পড়ে কান্না করতেছে। এইবার 12 বছর পর ওই সিজদায় পড়ে কান্না করতেছে, এমন সময় ওই যে বৃদ্ধ লোক আবার হাজির হয়ে গেছে। এবার ওই যে শেখপুর রহমাতুল্লাহ আলাইহি হাজির হয়ে গেছে। এবার মাথা হাত দিয়া বলে, শেখ নিজামুদ্দিন রে, তুই মাথা উঠা। এবার নিজামুদ্দিন মাথা উঠে দেখে সেই আগের সেই বৃদ্ধ লোক আইছে। এবার নিজামুদ্দিন জোরা জোরে কান্না শুরু করছে, হুজুর আমাকে কি আল্লাহ পাক মাফ করে দিয়েছে? আল্লাহ কি আমার তওবা কবুল করছে? এবার শেখ ফরিদ বলতেছে, কে তুমি কি গাছের দিকে তাকাও নাই? বলে, হুজুর আমি আজ পর্যন্ত গাছের দিকে তাকাই নেই। কেন তাকাবো? আমি যে পাপ করেছি, আমার তো অনেক পাপ, আমাকে কি আল্লাহ এত সহজে মাফ করবে? আর আপনি জানেন না আজকে আমি আরেকটা খুন করেছি। এবার বলে, আপনার বলতে হবে না, আমি ওটা জানি, কারণ সে তো আল্লাহর ওলি নাকি বলেন। বলতেছে, আমি জানি তুমি যে আজকে একটা খুন করেছো, এই খুন করার কারণে আল্লাহ পাক তোমার আগের 99টা খুনের গুনাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যে সমস্ত বান্দা বান্দী আমার কাছে তওবা করে এরপরে আবার নতুন করে ঈমান আনে, আবার আমলে সালেহ করে, ওই সমস্ত বান্দা বান্দীকে আমি মাফ করে দেই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই সমস্ত বান্দা বান্দীর পিছনের গুনাহগুলিকে আমি নেকির দ্বারা পরিবর্তন করে দেই। বুঝছেন? তাহলে আমাদের খাঁটি তওবা করা দরকার আছে না নাই? আমরা এতদিন যা করেছি, আমরা আজকে থেকে তওবা করব যে আল্লাহ আমরা আর গুনাহ করব না। অন্তত পক্ষে 5 ওয়াক্ত নামাজ এটা আমরা জামাতের সহিত আদায় করার চেষ্টা করব, নাকি বলেন? এই জন্য আল্লাহ পাক কোরআনে বলেন, ইন্না আকরামাকুম
ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন, আসমানের নিচে জমিনের উপরে ওই বান্দা আমার কাছে সবচেয়ে দামি, যে ব্যক্তির অন্তরের ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি করে। সুবহানাল্লাহ। আল্লাহর ভয় অন্তরে পয়দা করার দরকার আছে না নাই? দেখেন, এই জন্য আমরা ওই যে বললাম, আমরা মুসলমান, কিন্তু নামাজের আজান কানে আসে আমরা মসজিদ যেতে পারি না। এই জন্য কবি বলেছেন, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জহরে জানাজা। ধরে বলেন ঠিক কিনা? আমরা যে ফজর সময় ঘুমাই, আমরা কি বলতে পারি যে আমি জহরের নামাজ পাবো? আমরা যদি মৃত্যুকে এত কাছে মনে করি, অবশ্যই ওই বান্দা নামাজ কামাই দিতে পারে না। ধরে বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের পরকালের চিন্তা আছে না নাই? এই জন্য আমরা তো কামা রোজগার করবই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কাজ করছে, তিনিও খেজুরের বাগানে পানি দিছে। সাহাবায়ে কেরাম তারাও কিন্তু দুনিয়া করছে, কিন্তু নামাজ বাদ দিয়ে কি করছে? আল্লাহর হুকুম ঠিক রেখে তারপরে করছে। আর যে কাজটাই তারা করছে, তারা নিয়ত ঠিক আছে, ওই কাজটাও তাদের নেক আমলে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ। আমরাও যদি প্রত্যেকটা কাজ নবীর সুন্নাহ অনুযায়ী করতে পারি, আমাদের সব কাজই, মুসলমানের সব কাজই ইবাদত, আমরা যদি ওইভাবে করতে পারি। এজন্য আমাদের দ্বিতীয় মেহমান আমাদের মাঝে উপস্থিত। তো আমি যতটুকু কথা বললাম, আমার যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা করবেন। আর যতটুকু কথা হলো, আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।